স্কুল পর্যায়ে ৫টি খেলা বাধ্যতামূলক করার পরিকল্পনাকে অগ্রাধিকার দিয়ে ক্রীড়াঙ্গনে পরিবর্তনের বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে অলিম্পিক লক্ষ্য, ফেডারেশন সংস্কার, অবকাঠামো উন্নয়ন ও ক্রীড়া বান্ধব সামাজিক মানসিকতা গড়ে তোলার পরিকল্পনাও জানান। পদক জয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্য সামনে রেখে ধাপে ধাপে সাফ ও এশিয়ান পর্যায়ে উন্নতির বার্তাও দেন ক্রীড়াঙ্গনের নতুন এই অভিভাবক। এদিকে মতবিনিময় সভায় অগ্রাধিকার খেলাগুলোর মধ্যে শুটিং, আর্চারি ও হকির কথা বলেন সাংবাদিকরা এবং ফেডারেশনগুলোর দ্বন্দ্ব ও দুর্বল ব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরেন। এছাড়া ৫২টি ফেডারেশনের যৌক্তিকতা পর্যালোচনায় মূল্যায়ন কমিটি গঠনের পরামর্শও দেওয়া হয়। ৫টি খেলা বাধ্যতামূলক করার পরিকল্পনা প্রসঙ্গে ফুটবল, ক্রিকেটের পাশাপাশি কারাতে, দাবা, হ্যান্ডবল ও অ্যাথলেটিক্সের প্রস্তাবও মতবিনিময় সভায় উঠে আসে। এছাড়া বিকেএসপির জবাবদিহিতা, জাতীয় স্টেডিয়ামের রাজত্ব ও জাতীয় ক্রীড়া পরিষদের সমন্বয় ঘাটতির বিষয়েও সভায় আলোচনা হয়। স্কুল জীবন থেকেই তাদের ভবিষ্যৎ জীবনের লক্ষ্য স্থির করে ফেলে অনেক শিক্ষার্থী। কেউ ডাক্তার হওয়ার, কেউ প্রকৌশলী হয়ে দেশ গড়ার স্বপ্ন দেখে, কিন্তু খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখলেও সেই পথে এগুতে পারে না অনেকেই। পর্যাপ্ত অবকাঠামো, প্রশিক্ষণ সুবিধা ও দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা না থাকায় অনেক অভিভাবকই সন্তানের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করতে দ্বিধাবোধ করেন। তবে অভিভাবকদের মানসিকতার পরিবর্তন, সরকারের কার্যকর উদ্যোগ এবং সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এই তিনটির সমন্বয়ে ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মের উত্থান সম্ভব। সেই পরিবর্তনের পথিকৃৎ হতে চান আমিনুল, আর সব সমস্যার সমাধানই ধীরে ধীরে করতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী।